নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। বাবুর পরীক্ষাও শেষ হয়ে গেছে, আর নানু আজকে স্কুল গেল না, কেননা কালকে সরস্বতী পুজো বলে আজকে আর স্কুল যেতে চাইলো না। সেইভাবে স্কুলে আজকে কোনো ক্লাসও হবে না, আর তাই নানুও স্কুল যায়নি। তাই জন্য কাজের চাপটাও আজকে সকালবেলা খুবই কম। অতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতেই হয়নি। সকালবেলা বাসি কাজগুলো সেরে একটুখানি টিফিন করেছি, শুধু হাজব্যান্ডের মতনই। তো ও খেয়ে বেরিয়ে যাবার পরে এদিকের কাজগুলোই সারছিলাম টুকটুক করে। আর এই তো কিছু জামা কাপড়ও ছিল, তো সেগুলোকেও কেচে নিয়ে আর আমি স্নান করেও চলে এসেছি। আজকে তো আবার সংক্রান্তি, তো প্রতি সংক্রান্তিতেই আমাদের বাড়িতে মনসা পুজো হয়। তো আজকেও সেটাও হবে। তো এদিকে শাশুড়ি আর ছেলে মানে বাবু মিলেই করছিল, আর শাশুড়ি মা জোগাড় করে দিয়েছে সমস্ত পুজো। ছোটোখাটো পুজোগুলো আমার বাবুই করে ফেলে, ও এইগুলো পারে একটু আধটু করতে, তাই জন্য ব্রাহ্মণ আর সেইভাবে আসে না, বাবুকে দিয়েই হয়ে যায় পুজো করা। পুজোটা শাশুড়ি মা আর এই তো বাবু মিলেই করে ফেলেছে, আমি আর সেইভাবে কোনো কিছুতেই হাত দিইনি। আমি যে বাইরের কাজটা করি আজকে আর সেই কাজটা করিনি, মানে নিইনি। কেননা কালকে সরস্বতী পুজো আছে যেহেতু, তো বাড়িতেই অনেক কাজ রয়েছে। কেননা বাইরের কাজটা করি বলে তো ঘরের কাজগুলো সেইভাবে করাও হয় না। অনেক কিছু পরিষ্কার করারও রয়েছে পুজো আছে বলে, তো সেই সব কাজগুলোই এখন করে নিচ্ছি। এখন কিন্তু বিকালও হয়ে গেছে, আর এই বিকালবেলায় আমি এই সব পরিষ্কারের কাজগুলো হাত দিয়েছি। দুপুরবেলা রান্না খাওয়া ছিল, তো তখন রান্না খাওয়াগুলো সেরে নিয়ে আর এই এখন আস্তে ধীরেই কাজগুলো করছি। এই সাইকেলটা কিনেছিলাম আমি সাইকেল চালানো শিখবো বলে, তো শিখেওছি, কিন্তু আর সেইভাবে চালানো হয় না। এই জন্যই বারান্দায় সবসময় এখানটা পড়েই থাকে। আসলে বাইরে সেইভাবে রাখার কোনো জায়গা নেই, তো তাই বারান্দার মধ্যেই রেখে দিই। বাইরে রাখলে রোদে জলে পুরো নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা পরিষ্কার করার কারণ হচ্ছে এখানটাই পুজোটা হবে, কেননা ঘরের মধ্যে তো সেই রকম জায়গাও নেই পুজো করার মতন, খুবই ছোট্ট একটুখানি জায়গা রয়েছে। তো সেইখানটার মধ্যে পুজো করা বসা অনেকটা অসুবিধা হয়। তো এই জায়গাটায় পুজো করলে বেশ একটু সুবিধাই হয়। আর তাছাড়া তো তোমরা দেখতেই পাও যে আমার ঘরদোর অতটা বড় নয়, অনেকটাও জায়গা নেই যে হ্যাঁ সেইভাবে খোলামেলাভাবে পুজো করব। তো যেটুকুনি জায়গা আছে তো তারই মধ্যেই করার চেষ্টা করি, আর তাই জন্যই এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেখানটা ঠাকুর থাকে সেই জায়গাটা তো আরোই ছোট, সেখানটা তো পুজো করা একদমই সম্ভব হবে না, আর তাই জন্যই একটু অন্যদিকেই পুজোটা করতে হয়। এখানে পুজো করে নিয়ে তারপরে আবার যেখানে ঠাকুর রাখা হয় সেখানে আবার রেখে দিই ঠাকুরটাকে। আর এই সব জোগাড় তো করছি না আমি, কিন্তু মন তো ভীষণই খারাপ, পুজোর কোনো কিছুই আমি আর করতে পারবো না। ওই যতটুকুনি আমার মধ্যে সম্ভব অতটাই করব, মানে এই সবগুলোই পরিষ্কার করে দিতে পারবো। বাদবাকি পুজোর কাজ সব আমার শাশুড়ি মাই করে নেবে। তারপরে আমার মাকেও আসতে বলেছি, মা আসবে, তো ওরাই সবাই মিলে করবে, আমি আর এইসব কিছুই করতে পারবো না। যবে থেকে সরস্বতী ঠাকুর পুজো তোলা হয়েছে তবে থেকেই আমি আগের দিন সব কিছু পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে আলপনা দিয়ে ঠাকুর পেতেই রেখে দিই, কিন্তু এবছর আর এইসব কিছুই করতে পারবো না। যদি শাশুড়িমা বাসনটা ধুয়ে রাখে তো ভালো, আর না হলে কালকেই করবে। তো কিভাবে করবে ওই যেমন তেমনভাবেই হবে, আর কি করা যাবে। পুজো যখন করা শুরু হয়েছে তো সেটা তো আর বন্ধ করা যায় না, আর তাছাড়া ঠাকুর নিয়েও চলে এসেছে, তো ঠাকুর তো পুজো করতে হবে। ওই হবে কোনো রকমই পুজো, ওরা যেমন পারবে তেমনভাবেই করে নেবে। আবার এদিকে সন্ধেবেলা বলছে যে ছেলেটাই নাকি একটু ঠাকুরের জায়গাটা, মানে যেখানটা ঠাকুরটা পুজোটা হবে ও এখানটা একটু সাজাবে। কর, তো যেমনভাবে সাজাতে পারবি তেমনভাবেই করে ফেল। তো ওই জায়গাটি একটু সাজাবে বললো বলেই তাই আমি একটু পরিষ্কার করে দিলাম। তো জায়গাটা একটু পরিষ্কারও হয়ে রইলো, তাহলে কালকে আর অতটাও চাপ থাকবে না। আর এমনিও কালকে সকাল সকালই পুজোতে বসবে, ব্রাহ্মণ কিন্তু বাইরের না, বাড়িরই ব্রাহ্মণ হইতো, আমার ছেলেই করে নেবে পুজো। আর তখন বললাম না যে মাকে আসতে বলেছি, তো এর মধ্যে মাও এসে গেছে, আর এই তো মা বসে আছে, মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম। আর কথা বলতে বলতে কিছু জামা কাপড়ও ছিল, তো সেগুলোকেও গুছিয়ে নিলাম। তো প্রথমে ভাইয়ের বউকেই বলেছিলাম যে বিকেলবেলা তুমি এসো, তো ও বললো আমি যেতে পারবো না, মাকেই পাঠিয়ে দিচ্ছি। আর তাই জন্য মাই এসেছে। আর তাছাড়া মায়েরও শরীর তেমন একটা ভালো নয়, আর মা হয়তো এতটাও তাড়াহুড়ো করে কাজগুলো করতেও পারে না, মানে পুজোর কাজগুলোই। আর তাই জন্যই বলেছিলাম ভাইয়ের বউকে আসার কথা, তো ও বললো মা আজকে যা, কালকে আমি সকালে না হয় যাবো।
আর এই যে এইখানে আমার ছেলে মেয়ে আর আমার মা মিলে শুরু করেছে, প্যান্ডেল তৈরি হবে। বলে এই যে যেখানটা ঠাকুরটা রাখবো সেই জায়গাটা আমি এরকমভাবে সাজাবো। তো এই সব করেই সাজাচ্ছিল, কী যে করছে তার নেই ঠিক। এই পাশটা গ্রিলটা ফাঁকা বলে আর ওই জন্য একটা কাপড় দিয়ে ঘিরে দিল, বললো দাও একটা কাপড় ঘিরে দিই, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। আর এইসব কাপড় ঘিরে দিয়ে কিছু কাগজ মেরে আর ওই রকম করেই সাজাচ্ছে। আমি বলেছিলাম যে ওই জায়গাটা এমনি ঠাকুরটাকে রেখে একটু আলপনা আরে দিয়ে নিয়ে তা পুজো হয়ে যাবে। কথা শোনেনি, ও ওর মতন করে সাজাতে গেল, বলে আমার যেরকম ইচ্ছা করছে আমি একটু এইভাবে সাজিয়ে নিই, যা পারো করো গিয়ে যাও। তো ওদিকে ওই সব করছে আর আমি এদিকে আমার কাজগুলোই করে নিচ্ছি। এই জায়গাটায় রান্নার সব কিছুই থাকে। তো জায়গাটা কদিন ধরেই বেশ অপরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করব করেও করা হয়নি। তো আজকে ভাবলাম না এই জায়গাটা একটু পরিষ্কার করেই নিই। তেলের শিশিগুলো এই জায়গাটায় থাকে বলে না জায়গাটা একটু তেল তেলেও হয়ে গেছিলো আর কাগজগুলো পুরো তেলে যেন ভেজা ভেজা মতন হয়ে গেছে, দেখতেও খুব বাজে লাগছিল। আর তাই জন্যই সব কিছু একটু পরিষ্কার করে নিলাম। এই জায়গাটায় সব চাল আটা মুড়ি এইসব টুকটাক জিনিসগুলো থাকে আর ওপরেও আর একটা তাক আছে, তো সেখানে মশলার সমস্ত জিনিসপত্রগুলো থাকে। আসলে সব সময় আমার কাজটা নিয়ে ব্যস্ত থাকি বলে আর সংসারে সেইভাবে কোনো কাজগুলো দেখা হয় না। ওই যে ততটুকুনি না করলে নয়, ওই অতটাই করে ছেড়ে দিই। তো যখনই সময় পাই তখন এই সব কাজগুলো করি। যেমন আজকে আর ওই কাজটা নিইনি বলে আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম এই সব জিনিসগুলো একটু পরিষ্কার করে নিই। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এই জায়গাটা বেশ অনেকটাই পরিষ্কার হলো। তো ওপরটা আর করিনি, ওপরটায় কদিন আগেই করেছিলাম, তো এটা আবার অন্য দিন করে নেবো। কেন একদিনে যদি এতটা করতে যাই তাহলে আরও অনেকটাই সময় লেগে যাবে। এমনিতেও এটা করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে গেছে। কিছু মুদিখানার দোকানের জিনিস আনা হয়েছিল, তো সেগুলো এরকম পড়েই ছিল, গোছানো আর হয়নি। তো ভাবলাম এগুলো আজকে একটু গুছিয়ে নিই, কেননা এদিক ওদিক হচ্ছে জিনিসগুলো পড়ে। আর এখানে ছিল মশলা ডাল এইসবই ছিল। আর এইটা ছিল ধনে গুঁড়ো, আমি আবার শুঁকে দেখছিলাম কালারটা কেমন হলুদ মতন। আমি ভাবছি এটা আবার কি মশলা, এরকম ধনে গুঁড়ো আবার এই রকম কালার হয়, এই দেখছি যে হলুদের মতন হলুদ কালারের লাগছে। এমনিতে প্যাকেট ধনে গুঁড়োটাই কেনা হয়, তো এবারে লুজড এনেছে, তো লুজটা এইরকমই দেখতে লাগছে। আর তাই জন্য আমি শুকে শুকে দেখছিলাম যে এটা আদৌ ধনে পাউডার, তো তাই। আর এখানে আজকে সব রকমই মশলা ছিল, হলুদ লঙ্কা জিরে ধনে সমস্ত কিছুই ছিল, ডালও ছিল। তো কিছু কিছু যা কৌটোতে ধরেছে সেগুলো রেখে আর বাদ বাকিটা প্যাকেটে আবার ভরে একটা কৌটোতে রেখে দিলাম, কেননা সবটা ঢাললে অতটা জায়গা হচ্ছিল না। তো ওটা শেষ হয়ে গেলে আবার বাদ বাকিটা ঢেলে নেবো। আর তারপরেই তো ডালটাও ঢেলে নিলাম। আর এই তো এদিকে আমার গোছানো পরিষ্কারের কাজ খানিকটা হয়েছে আর এদিকে আমার ছেলেরও প্যান্ডেলের কাজও খানিকটা হয়ে গেছে। তো এই যে এইভাবেই তৈরি করেছে। আর এই যে হয়ে যাওয়ার পর আমাকে বলছে বলো তো কেমন লাগছে। তো আমি বললাম যাকগে ভালোই লাগছে, আবার যদি বলি খারাপ লাগছে তখন মনটাও ছোট হয়ে যাবে। ও বাচ্চা মানুষ যা পেরেছে তাই করেছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমিও এখান থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে।